ইনসাফ সিনেমা। এবার যদি সাকিবের তাণ্ডব সিনেমাকে কোনো সিনেমা টেক্কা দিয়ে থাকে তাহলে ইনসাফই দিবে। ইনসাফ নিয়ে ভয়ঙ্কর রূপে আসছে শরীফুল রাজ। শুধু শরীফুল রাজ নয়, মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর কিন্তু এই সিনেমাতে আছে। তাহলে বুঝতে পারছেন সিনেমাটা কোন লেভেলের হবে। সাকিবের তাণ্ডব সিনেমার পর যদি কোনো সিনেমা বক্স অফিস হিট করে তাহলে কিন্তু ইনসাফই করবে। চলুন ইনসাফ সিনেমা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি। তো এই সিনেমা ট্রেলারে প্রথমে আমরা দেখতে পাই যে ঢাকা শহরের যে সমস্যা সবগুলো প্রথমে তুলে ধরা হয়েছে। তো এখানে বলা হয় ডন ইউসুফের মতো ত্রাস সৃষ্টিকারী লুখারা আবার ফিরে এসেছে। তো এটার পরের দৃশ্যতে দেখা যায় যে খুন করার পরে দুধ দিয়ে গোসল করতেছে, বিষয়টা সেই ভালো লাগলো। তো এই ট্রেলারের প্রথম নায়িকার দেখা মিলে যখন শরীফুল রাজ মারামারির সময় রক্তের ছিটা যায় নায়িকার মুখে পড়ে। তো সিনেমার নায়িকা মানে তাসনিয়া ফারিন কিন্তু এই সিনেমাতে পুলিশের অভিনয় করেছে। তো এটাতে আরেকটা জিনিস ভালোভাবে ফুটানো হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে এমন কেউ নেই যে অপমানিত হয় নাই। তো এই সিনেমাটা বাংলাদেশের সাথে বর্তমানের সাথে তাল মিলিয়ে কিন্তু বেশ ভালোভাবে সিনেমাটা মেকিং করেছে। তো এই সিনেমার 82 সেকেন্ডের অফিসিয়াল ওয়ার্নিংয়ে আমরা কিন্তু মোশাররফ করিমকে একবার সবার শেষে দেখতে পাই। ভাইরে ভাই, মোশাররফ করিমের শেষে যে একটা অভিনয় করলো, এমন ক্যারেক্টার মোশাররফ করিমকে এর আগে কখনো দেখি নাই। মোশাররফ করিমের অভিনয় সম্পর্কে তার কিছু বলার নেই। তা একদম দাড়ি বড় করে একদম সেই লেভেলের একটা অভিনয় করছে। তো এই সিনেমাটি এবারের ঈদে কিন্তু সাকিবের তাণ্ডবের পরেই থাকবে এই সিনেমাটি। আশা করি যে এই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো হিট করবে। তো এদিকে কিন্তু আফরিন শুভর সিনেমাও আসছে। তো এই সিনেমা কিন্তু তেমন একটা লাড়াচাড়া দিতে পারে নাই। তো এই সিনেমাটা তেমন একটা হিট করবে না। যাই হোক, এই সিনেমাটা ইনসাফ সিনেমাটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা এগোচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। মানে সাকিবের সিনেমা বাদেও কিন্তু এখন ভালো ভালো সিনেমা হচ্ছে এই সিনেমার ট্রেলার দেখে যতটুকু মনে হয়েছে আর কি। তো আপনারা কারা কারা সিনেমা ট্রেলারটা দেখেছেন, আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।